মায়েদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে যেন বেপরদা হয়ে এই দুধ পান না করে। অনেক মায়েরা এই সতর্কতাটা অবলম্বন করেন না। আচ্ছা, বাচ্চা ঘুমায় আছে খুব ভালো, জি হঠাৎ করে সে চিৎকার দিয়ে উঠছে আর কোন দিক জানি তাকায় এরকম জি, করতেছে, এই ধরনের জিনিসগুলো একটা হয়, হ্যাঁ, illness, অতিরিক্ত ভয় পায়। তো আমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখব, কারণ একটু পরে মালিক ভাই বাচ্চাদের রুকায়া করে দিবেন। واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان بسم الله يرقيكم والله يشفيكم من كل داء فيكم من شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মালিক ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন। এই যে অনেকের বাচ্চাদের অনেক রকম প্রবলেম হয়, তো মালিক ভাই এই যে বাচ্চাদের এই যে জিন জাদু সংক্রান্ত বা কালো জাদু সংক্রান্ত এই বিষয়গুলো যদি একটু খুব সংক্ষেপে বলতেন। এবং প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখব, কারণ একটু পরে মালিক ভাই বাচ্চাদের রুকায়া করে দিবেন। জাস্ট আপনারা ভিডিওটা চালায়ে বাচ্চাদের কানে লাগায় দিবেন বা কাছে শোনাবেন, বাচ্চাদের কাছে রেখে, তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান হবে। এই ব্যাপারে বিস্তারিত মালিক ভাই বলবেন। জি মালিক ভাই। জি স্যার, প্রথমত যে বিষয়টা হয় যে আমরা অনেক বাচ্চাদেরকে দেখি যে প্রচন্ড জিদ করে, অতিরিক্ত কান্নাকাটি করে, যেটা অস্বাভাবিক পর্যায়ে, অস্বাভাবিক কান্নাকাটি। জি, এমনও বাচ্চা পাইছি আমরা যে টানা 2-3 দিন পর্যন্ত কান্না করছে 2-3 দিন। 2-3 দিন। আবার এমন হয়েছে যে এটা বেশি করে এই নিউ বর্ন বেবি যারা, এদের ক্ষেত্রে হয় যে মায়ের দুধ খেতে চায় না, ব্রেস্ট ফিডিং করতে চায় না। ঠিক ঠিক, হ্যাঁ, এইরকম প্রবলেমটা আমরা গ্রামগঞ্জে দেখে থাকি এবং শহরের মধ্যেও এটা হয়। তো অনেক সময় বাচ্চাদের মায়েদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে যেন বেপরদা হয়ে এই দুধ পান না করে। অনেক মায়েরা এই সতর্কতাটা অবলম্বন করেন না, যে কারণে ওইখানে যখন নজর পড়ে বা বদ নজর পড়ে, এটা মহিলাদেরও হইতে পারে। তখন দেখা যায় যে বাচ্চারা আর দুধ খাইতে চায় না, অতিরিক্ত কান্নাকাটি করে। তো এই প্রবলেমগুলো হয়। আবার আমরা দেখছি যে কিছু কিছু বাচ্চা, সে বয়সে ছোট কিন্তু এমন এমন কথা সে বলে যেটা তার ফ্যামিলি কালচারের সাথে মিলে না, কিন্তু খুবই বেয়াদবিপূর্ণ কথা বলতেছে, যেটা সে কখনো শুনেও নেই, ওই পরিবেশেও সে থাকে নাই। তো হঠাৎ করে বোঝা যায় যে সে অতিরিক্ত বেয়াদবিমূলক কথা বলতেছে বা এমন আচরণ যেটা তারা কখনো কল্পনা করেনি। এটা হঠাৎ চেঞ্জ হয়ে যায় আর কি, খুবই ফ্রিকুয়েন্সি, মানে দ্রুত সময়ের মধ্যে চেঞ্জ হয়ে যায়। ওর বোধহয় কিছু একটা ধরছে। জি জি, কি কি একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আবার অনেক সময় হয় যেটা যে বাচ্চাদের যখন ঘুমিয়ে থাকে, এটা অধিকাংশ মারা বুঝতে পারেন কখন, যখন তারা বাচ্চাকে গোসল করাইতে গেছে, দেখা যায় শরীরের মধ্যে আঁচড়ের দাগ, হ্যাঁ, কপালে থাকে, শরীরে বিভিন্ন জায়গায়। আমার নিজের সাথে হয়েছে, আমার বাচ্চার সাথে। জি জি জি, তো এই জিনিসগুলো খুবই কমন, যেগুলা এই বদনজর লাগলে বা জিনের প্রবলেম। আর একটু বড় হলেও যে মোবাইল যে ধরতে চায়, যে মোবাইল এডিকশন, মোবাইল এডিকশন, যদি আমরা এটা নিয়ে কাজ করি, কিন্তু এই যে ওরা অতিরিক্ত মানে দেখা যাচ্ছে মোবাইলের প্রতি আসক্তি, এটা কি আসলে আপনার কোরআনের আয়াত আপনি যে ওটা পড়বেন, এটা দিয়ে কি এটা উপকার পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই উপকার পাওয়া যাবে। আচ্ছা, তাহলে ওটা কিভাবে শুনবে বা নিয়ম কি যদি বলে শুরু করেন? জি জি, ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা ফলো করতে হবে, প্রথমত আমরা, যেহেতু বাচ্চা মানুষ, ওরা তো নিয়ত কি জিনিস এটা বুঝবে না। তো আমরা গার্ডিয়ান যারা, আমরা যখন অডিওটা ছাড়বো, অর্থাৎ আমি এখন যে রুকিয়াটা করব, এটা যখন আপনারা প্লে করবেন বাচ্চাদের জন্য, তো তখন আপনারা আগে মনে মনে নিয়ত করবেন কেন আপনি এটা বাজাচ্ছেন। তো আপনি নিয়ত করেন এইভাবে যে আল্লাহ, আমার বাচ্চার এই এই প্রবলেম, আমরা অলরেডি অনেকগুলো সিমটম বলছি, তো ওইগুলো যদি মিলে যায় বা আদার্স অন্য কোনো প্রবলেম থাকতে পারে যেটা আপনি মনে পড়তেছে, আপনার মনে পড়তেছে আরো কিছু সমস্যা এরকম আসে কিনা রেগুলার বাচ্চাদের ক্ষেত্রে? হ্যাঁ, আরো কিছু প্রবলেম আছে, যেমন কিছু বাচ্চা আছে 12-13 বছর বয়স হয়ে গেছে, যখন তার বিছানায় প্রসাব করার কথা না, করতেছে, কিন্তু সে বিছানায় প্রসাব করতেছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, এই বাচ্চা ঘুমায় আছে খুব ভালো, হঠাৎ করে সে চিৎকার দিয়ে উঠছে আর কোন দিক জানি তাকায় এরকম করতেছে। জি, এই জিনিসগুলো হয়, হ্যাঁ, অতিরিক্ত ভয় পায়, যে মানে কিছু একটা দেখতেছে মনে হচ্ছে। হ্যাঁ, আসলে তো সে তো আর বলতে পারতেছে না, কিন্তু ঘুমের ভিতর চিৎকার করে উঠে আবার এদিক তাকাচ্ছে এবং এরকম কিছু, এবং তাকানোটা স্বাভাবিক, অস্বাভাবিক ভাবে তাকায়, এই জিনিসটাও হয়। আবার অনেক সময় আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে যে এই বাচ্চারা ঘুম থেকে, সে ঘুমন্ত অবস্থায় আছে, কিছু বিছানা থেকে উঠে কোনো দিকে দৌড় দেয়, চলে যাচ্ছে বিছানা থেকে উঠে, এই ধরনের প্রবলেমগুলো হয়। আর ওই যে আরেকটা বললাম যে মানে বিছানা নষ্ট করে ফেলা, বয়স ঠিক মতো হওয়ার পরেও এই জিনিসটা হয়, বয়স হয়েছে কিন্তু তবুও বিছানায় প্রস্রাব করতে। জি জি, এই ধরনের। বা আমরা দেখছি যে অনেক বাচ্চা আছে যারা অটিজমে ভুগতেছে, অটিস্টিকের যে প্রবলেমগুলো, তো তাদের জন্য বেসিক্যালি এই রুকিয়াটা কাজ করবে স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে কি করতে হবে? নিয়ত করলো, প্রথমে আমরা নিয়ত করব যে আমার বাচ্চার কি কি সমস্যা,
ও ওই নিয়ত করার পর আমি হচ্ছে যে ওই নিয়তে অডিওটা ছেড়ে দিব। জি। তো এটা বাচ্চার কাছে রাখতে পারি আমরা, বা সাউন্ড বক্স দিয়ে বাজাইতে পারি। যদি দেখেন যে বাচ্চা অতিরিক্ত মোবাইলে এডিক্টেড, তাহলে আমরা সাউন্ড বক্সে দেওয়ার চেষ্টা করব, কারণ মোবাইল দিলে সে আবার অন্যদিকে চলে যাবে। অন্যদিকে চলে যাবে। তো এইটা বন্ধ করে ফেলতে হবে। তো এরপরে হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে জাস্ট এতটুকুই, তাদেরকে মনোযোগ দিয়ে শোনানোর ট্রাই করা। তো এখন আমরা রুকিয়া শুরু করবো ইনশাল্লাহ। এই রুকিয়াটাই আপনারা প্রতিদিন আপনাদের বাচ্চাকে শোনাবেন। তার যে প্রবলেমগুলো আছে এগুলো থেকে আল্লাহ যেন তাকে শিফা দান করে, সুস্থতা দান করে, নাজাত দান করে, তার চারিত্রিক আখলাক সবকিছু যেন আল্লাহ ঠিক করে দেয়, এই নিয়ত করে মূলত ছেড়ে দেওয়া ইনশাল্লাহ। তো স্যার আমরা কি এখন শুরু করতে জি, পারি? বিসমিল্লাহ বলে শুরু। আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। আর আপনারা যারা এই ভিডিওটি দেখবেন বা সামনে আপনাদের কাছে যখন পৌঁছাবে, আপনারা যার যার নিজের সমস্যা যদি থাকে ওই নিয়তেও আপনারা শুনতে পারবেন। এবং এই যে একটু বলে নেই, আমাদের আব্দুল মালিক ভাইয়ের কিন্তু একটা বই আছে অনেক সুন্দর, হ্যাঁ, এটা হচ্ছে রমাদান রুকায়া ও লাইফস্টাইল। এখানে লাইফস্টাইল খুব এবং রোজার উপকারিতা এবং এই কিভাবে আপনি রুকায়া করবেন খুব সংক্ষিপ্তভাবে অনেক সুন্দর। এটা আপনারা পড়তে পারেন। হ্যাঁ, এটা কোথায় পাবে? এটা রকমারি.com-এ পাওয়া যাবে। যে রামাদান রুকায়া ও লাইফস্টাইল, আত্মশুদ্ধি, সেলফ রুকায়া ও সুস্থতার পূর্ণাঙ্গ গাইডলাইন, রাকি আব্দুল মালিক। জি ভাই, শুরু করেন। জি, আর এখানে 6 নম্বর যে অধ্যায়টা, ওইখানে আমরা একজন ব্যক্তি কিভাবে দৈনন্দিন রুকিয়া করবে, কিভাবে রুকিয়ার পানি তৈরি করবে, এই পুরো প্রসেসটা আমরা এখানে লিখে দেখাইছি। এটা খুবই ভালো হইলো। হ্যাঁ, তাহলে আপনারা এখান থেকে এই অধ্যায়টা পড়ে নিতে পারেন। তাহলে এটা আপনাদের জন্য ভালো হবে। হ্যাঁ, ভিডিও পুরো নিয়ম কানুন এখানে দেওয়া আছে। জি জি, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা সবাই নিয়ত করে শুনবো ইনশাআল্লাহ, এবং বাচ্চাদেরকে নিয়ত করে শোনাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. أعيذكم بكلمات الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة. أعيذكم بكلمات الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة. أعيذكم بكلمات الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة. اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم إني أسألك. اللهم يا حي يا قيوم. আপনি আমাদের এই রুকিয়াটিকে সমস্ত বাচ্চাদের জন্য শিফার ওসিলা বানিয়ে দিন ইয়া আল্লাহ, নাজাতের ওসিলা বানিয়ে দিন ইয়া আল্লাহ, সুস্থতার ওসিলা বানিয়ে দিন ইয়া আল্লাহ, তাদের আমলকে ঠিক করে দিন ইয়া আল্লাহ, তাদের ডিসিপ্লিন ঠিক করে দিন ইয়া আল্লাহ ইয়া রব্বাল আলামিন। আপনি আমাদের এই রুকিয়ার মাধ্যমে বাচ্চাদের সকল সমস্যাগুলোকে দূর করে দিন ইয়া আল্লাহ। আপনি আমাদের রুকিয়াটাকে কবুল আর মঞ্জুর করে নিন ইয়া আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহি আরকিকুম মিন কুল্লি শাইইন ইউযীকুম মিন শাররি কুল্লি নাফসিন আও আইনি হাসিদিন আল্লাহু ইয়াশফিকুম। বিসমিল্লাহি আরকিকুম বিসমিল্লাহি আরকিকুম মিন কুল্লি শাইইন ইউযীকুম
من شر كل نفس أو عين حاسد الله يشفيكم بسم الله يرقيكم بسم الله يرقيكم من كل شيء يؤذيكم من شر كل نفس أو عين حاسد الله يشفيكم بسم الله يرقيكم اللهم يا رب العالمين اللهم يا رب العرش العظيم اللهم يا ذا الجلال والإكرام اللهم يا حي يا قيوم প্রত্যেক বাচ্চার উপর থেকে আল্লাহ তাদের উপর পতিত হওয়া বদনজরগুলোকে আপনি ধ্বংস করে দিন ইয়া আল্লাহ। তাদের উপর পতিত হওয়া মানুষ শয়তানদের হাসাদ, জিন শয়তানদের হাসাদগুলোকে ধ্বংস করে দিন ইয়া আল্লাহ। যাদের জাদুর প্রবলেম রয়েছে যে বাচ্চাদের উপর, ওই সকল জাদুগুলোকে আপনি ধ্বংস করে দিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া কওয়িয়্যু ইয়া মাতিন ইয়া রাব্বাল আলামিন। জিন শয়তানদের অনিষ্ট থেকে বাচ্চাদেরকে আপনি হেফাজত করুন ইয়া আল্লাহ, সুরক্ষা দান করুন ইয়া আল্লাহ। জিন শয়তানের প্রভাবে যে সকল অসুস্থতাগুলো তৈরি হয়েছে, ওই সকল অসুস্থতাগুলো থেকে নাজাত দান করুন, শিফা দান করুন ইয়া আল্লাহ। জিন শয়তানের প্রভাবের কারণে আখলাকজনিত, চরিত্রজনিত যে প্রবলেমগুলো তৈরি হয়েছে, ওই সকল প্রবলেমগুলোকে সলভ করে দিন ইয়া আল্লাহ। ওই সকল প্রবলেমগুলো থেকে শিফা দান করুন ইয়া আল্লাহ, নাজাত দান করুন। আমাদের প্রত্যেক বাচ্চাদেরকে আপনি শিফা দান করুন ইয়া আল্লাহ। আমাদের প্রত্যেক বাচ্চাদেরকে আপনি শিফা দান করুন, নাজাত দান করুন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বিসমিল্লাহি ইয়ারকিকুম ওয়াল্লাহু ইয়াশফিকুম মিন কুল্লি দাইন ফিকুম মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহি ইয়ারকিকুম ওয়াল্লাহু ইয়াশফিকুম মিন কুল্লি দাইন ফিকুম মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ومن شر حاسد إذا حسد بسم الله يرقيكم والله يشفيكم من كل داء فيكم من شر النفاسات في العقاد ومن شر حاسد إذا حسد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه اثنتا عشرة عينا فانفجرت منه اثنتا عشرة عينا فانفجرت منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين أعوذ بالله من الشيطان الرجيم قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين فاقع لونها تسر الناظرين فاقع لونها تسر الناظرين أعوذ بالله من الشيطان الرجيم واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون أعوذ بالله من الشيطان الرجيم
ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم حسدا من عند أنفسهم حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير أعوذ بالله من الشيطان الرجيم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين أعوذ بالله من الشيطان الرجيم فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله ما جئتم به السحر إن الله سيبطله ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين ويحق الله الحق بكلماته ولو كره المجرمون أعوذ بالله من الشيطان الرجيم وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون
وما هو إلا ذكر للعالمين أعوذ بالله من الشيطان الرجيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس أعيذكم بكلمات الله التامات من شر ما خلق أعيذكم بكلمات الله التامات من شر ما خلق أعيذكم بكلمات الله التامات من شر ما خلق اللهم رب الناس أذهب البأس اشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيكم 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 اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আমাদের রুকিয়াটি শেষ হলো। তো আপনারা আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই এই অডিওটি শোনাবেন। আর এর পাশাপাশি আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে একটা বালতিতে পানি নেবেন, ওখানে আপনারা সূরা ফাতিহা 3 বার, সূরা কুল হুয়াল্লাহ 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাগুলো 3 বার করে পড়ে পানিতে ফু দিয়ে এরপরে বাচ্চাদেরকে গোসল করাবেন যেভাবে বাচ্চাদেরকে গোসল করান। আর পাশাপাশি এই অডিওটা শোনাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের বাচ্চাদেরকে সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। ভাই আমার কাছে মনে হচ্ছে যে এই অডিওটা বাচ্চারা তো শুনবে, কিন্তু বাবা মাও যদি এটা মনোযোগ দিয়ে শোনে তাহলে উপকার হবে। তাহলে ওই যে আপনি যে বলেন যে চোখ বন্ধ করে শোনার নিয়মটা একটু বলে দেন। আচ্ছা, সেটা হচ্ছে আপনারা যারা গার্ডিয়ান আছেন বা মা বাবা আছেন বা আপনারা যারাই আমাদের এই প্রোগ্রামটি দেখবেন, সবাই যার যার প্রবলেমগুলোকে নিয়ত করে নেবেন যে আল্লাহ আমি এই সমস্যায় ভুগতেছি। হইতে পারে আপনার বিয়ে হচ্ছে না, হইতে পারে আপনার রিজিকের প্রবলেম, হইতে পারে আপনি দীর্ঘদিন থেকে অসুস্থ আছেন, হইতে পারে আপনার মানসিক কোনো অসুস্থতা আছে। এই সবগুলো থেকে সুস্থতা লাভের জন্য আপনি নিয়ত করবেন যে আল্লাহ আমার এই সমস্যাগুলোর সাথে সম্পৃক্ত যদি কোনো বদনজর থাকে সেটাকে আপনি ধ্বংস করে দেন, যদি কোনো হিংসা হাসাদ জেলাসি থাকে সেটাকে আপনি ধ্বংস করে দেন, যদি কোনো জাদুর প্রভাব থাকে সেগুলোকে আপনি ধ্বংস করে দেন, এবং যদি কোনো জিন শয়তানের প্রভাব থাকে সেগুলো থেকে আপনি আমাকে সুস্থ করে দেন, নাজাত দান করেন। এই নিয়ত করে আমি শুনতেছি, এভাবে শুনলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সবাইকে আমি একটু অনুরোধ করব যে দেখেন, আপনি যদি হালাল তৈব না খান, অর্থাৎ আল্লাহর দেওয়া যে কোরআনের আদেশ, হ্যাঁ তৈব খাবার খেতে হবে, তারপরে 3 ভাগের 1 ভাগ খেতে হবে, ক্ষুধা লাগলে খাবো, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করব, এবং আমরা রোজা রাখবো, কায়িক শ্রম বা ব্যায়াম করব, খেলাধুলা করব। তো বাচ্চাদেরকে একটু রোদরে দেওয়া, বাচ্চাদের বিকেলে একটু খেলতে নিয়ে যাওয়া, বাচ্চাদের আর্লি ঘুমানোর ব্যবস্থা করা, সন্ধ্যার পরে মোবাইল ডিভাইস না দেওয়া, হ্যাঁ ভোরে উঠে আমরা যেমন বাইরে বেরোবো, ফজরের নামাজ জামাতে পড়ার চেষ্টা করব, 5 ওয়াক্ত নামাজ পুরুষরা মসজিদে জামাতে পড়বো,
মহিলা যারা আছেন ওরা আবুল ওয়াক্তে নামাজ পড়বেন, সবাই তাদের যেভাবে আল্লাহ তাআলা পোশাক আশাক পরিধান করতে নির্দেশ দিয়েছেন সেভাবে সবাই যদি চলে, হক হালালভাবে যদি সবাই ইনকাম করে, হ্যাঁ, এবং সবাই যদি অন্যের মানে কল্যাণ চিন্তা করে আমরা যদি এগুলো করি, তো নিঃস্বার্থভাবে মালিক ভাই আমাদেরকে এই কল্যাণ ছড়াচ্ছেন। এবং তিনি এই যে আজকে এই আমাদেরকে এতক্ষণ যে সময় দিলেন, মালিক ভাই আপনাকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, জাযাকাল্লাহ খাইর। ওনার জন্য আপনারা দোয়া করবেন এবং নিজেরাও নিজেদের জন্য এবং আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন, এবং এভাবে আপনারা আনকন্ডিশনাল লাভ ফর এভরিওয়ান এবং নিজেরা কল্যাণগুলো ছড়াতে থাকবেন। স্বার্থ কোনো বিবেচনার দরকার নেই, নিঃস্বার্থভাবে আপনারা কাজগুলো করবেন, তাতেই আল্লাহ তাআলা খুশি হন। জি ইনশাআল্লাহ। আমরা চাই সবাই সুস্থ থাক, সবার বাচ্চারা নিরাপদ থাক, এবং এই যে বদনজর, এই যে খারাপ দৃষ্টি, এগুলো কিন্তু ইসলামে জায়েজ আছে। আমি জানি যে অনেকে বিশ্বাস করে না, কিন্তু আসলে এগুলো কোরআনে আয়াত এগুলো আছে। কোরআনে আছে, হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এটা জি, করা জাদু হয়েছিল। করা হয়েছিল। তো এই জন্য এই রুকায়া করাটা জায়েজ, এবং এটা যেহেতু উনি কোনো তাবিজ দিচ্ছেন না বা অন্য কিছু নাই, জাস্ট এবং কোনো বিনিময়ও নিচ্ছেন না, শুধু আপনাদের সঙ্গে কোরআনের আয়াতগুলো উনি শেয়ার করেছেন। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই এর দ্বারা উপকৃত হবেন, এবং কমেন্ট করে জানাবেন কার কি উপকার হচ্ছে বা কেমন লাগছে, এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, এবং আপনারা পরস্পরের জন্য কল্যাণ কামনা করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।